এই অপপ্রচারটাও কিন্তু করেছে। আমি বলেছি না আমার লোক বলেছে? সো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। যাই হোক, ছড়ানো হোক আর যেটাই হোক না কেন, এবার আপনার জীবনে বুবলি লাল বাতি হয়ে আসতেছে, আপনার ক্যারিয়ারের লাল বাতি ধরিয়ে দিবে। এবার নিশ্চিত থাকুন, মিস্টার শাকিব খান, বাংলাদেশের নাম্বার 1 মেগাস্টার শাকিব খান। কারণ আপনি আপনার নিজের কথায় নিজে ফেঁসে যাচ্ছেন, আপনি প্রত্যেকটা কথায় আপনি ফেঁসে যাচ্ছেন আপনার কথার কারণে। কেন না কথাটা বলছি, অবশ্যই এটার ব্যাখ্যা দিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। মেগাস্টার শাকিব খান বাংলাদেশে 1 নাম্বার কিং খান হিসেবে দাবি করা হয়। সেই কিং খান যখন মিথ্যে কথা বলে, তাহলে তখন তাকে কি করা উচিত সেটা আপনারা অবশ্যই বলবেন। আমি কোনো শাকিব খানকে ছোট করে কথা বলছি না, সেটা তার কথার ভিত্তিতে আমি কথাটা বলছি। প্রথমত দেখেন, অপু বিশ্বাসকে যখন বিয়ে করেছিল তখন কিন্তু সে গোপন রেখেছে এবং কি 8 বছর সংসার করেছে, কেউ কিন্তু জানতো না, জানতো অতটা প্রকাশ হয়নি। দেন যখন অপু বিশ্বাস কনসেপ্ট হয়েছে, বাচ্চাকে নিয়ে টিভি চ্যানেলে এসেছে, তখন তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কারণ সে চাচ্ছিল না তার বিবাহ জীবনটা মানে প্রকাশ পাক। একই ঘটনা কিন্তু ঘটিয়েছে বুবলির সঙ্গে, সেটা হচ্ছে অবৈধভাবে। তাও কিছুদিন আগে আপনার মেবি যখন বুবলি আমেরিকা যায়, তখন আপনার মানে বৈধ ঘোষণা করেছেন, সেই অবৈধ একটা সন্তান হয়েছে, সেটা হচ্ছে শেজাদ খান বীর। তো কিছুদিন আগে আপনারা যুক্তরাষ্ট্রে গিয়েছেন, যে আপনারা বৈধ ঘোষণা করেছেন এবং আপনারা গ্রিন কার্ড পাওয়ার জন্য আপিল করেছেন। তো আমার কথা হচ্ছে, অপু বিশ্বাসের বেলা যে কাজটা করেছেন সেম বুবলির সঙ্গেও করেছেন। এখন যেহেতু আবার নতুন করে দুনিয়াতে বাচ্চা হতে যাচ্ছে, তখন আপনারা এটাকেও ধামাচাপা দিয়েছেন। আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে যে আপনি যতই ধামাচাপা দেন, এটা পেট, এটা অন্য কিছু না। আর বুবলি যেভাবে সোশ্যাল মিডিয়া এসে, যদি সে গোপন থাকতো একটা, সে তো প্রকাশ্যে স্টেজ পারফরমেন্স করতেছে, প্রকাশ্যে নাচতেছে, প্রকাশ্যে গাইতেছে, সব কিছু প্রকাশ্যে করতেছে। তাহলে এটা কি মানুষ বুঝতেছে না? এগুলার কি মানে হয়? বাংলাদেশের মেগাস্টার হয় আপনার, এটা ঠিক না।